নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে যাচ্ছি আমাদের সবজি বাগানে শাক তুলতে। এই শাকের একটা রেসিপি শেয়ার করব বেগুন দিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এর আগেই আমি দেখিয়েছিলাম আমাদের সবজি বাগানে অনেক রকমের শাক লাগানো হয়েছে। তবে আজকে লাগানো শাক তুলব না, আপন যারা যে শাকগুলো হয়েছে সেই শাকগুলোই তুলব। এই দেখুন, এই শাকগুলোকে খুঁড়ে কাটা শাক বলে, আবার অনেকে দুধ খুঁড়িয়াও বলে। এই শাকগুলো কিন্তু খুবই উপকারী আর খেতেও অনেক ভালো লাগে। এই শাকগুলো এখনো কচি বলে কাটা হয়নি, তবে যে গাছগুলো একটু বড় হয়ে গেছে তার মধ্যে কিন্তু কাটা আছে। খুঁড়ে কাটা শাক তুলতে তুলতে সঙ্গে একটা দুটো বথুয়া শাক এবং সেঞ্চি শাকও তুলে নিচ্ছি। বেশ অনেকটাই শাক তুলে নিয়েছি, এবারে গিয়ে রান্নাটা করব। শাকগুলো সব তুলে নিয়ে এসেছি, এবারে ধুয়ে নিয়ে আসি। শাকটা ধুয়ে নিয়ে এলাম, এবারে কুচি করে কেটে নিব। শাকটা কেটে নিলাম, এবার একটা বেগুন কেটে নেব। বেগুনটাও কেটে নিলাম, এবারে রান্নাটা বসিয়ে দেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেবো টুকরো করে কেটে রাখা এইবার বেগুনের উপরে দেবো সামান্য একটু লবণ আর একটু হলুদ। বেগুনটাকে বেশ একটু লাল করে ভেজে নামিয়ে নেব। বেগুনটা লাল করে ভেজে নিয়েছি আর সেদ্ধ সেদ্ধ মতন হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আর কদিন থেকেই রান্নার সময় হলেই খুব হাওয়া হয়, তাই এই উনুনের মুখের সামনে একটা কেটলি বসিয়ে রেখেছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আরও সামান্য একটু তেল। তেলের মধ্যে দেব রসুন কুচি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা,
আর সঙ্গে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দেবো কেটে রাখা শাক। ফোড়নের উপরে শাকটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি, আর শাকটা অনেকটা কমেও গেছে। এবার এর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ। শাকটা খুব কচি ছিল, তাই খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এই জন্য এবারে উনুনের আঁচটা একটু বাড়িয়ে দেবো, দিয়ে রান্না করে নেব, যাতে শাকের মধ্যে যে জলটা উঠেছে এই জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, শাকের জলটা প্রায় শুকিয়েই গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা বেগুনটা দেবো। বেগুন মিশিয়ে আরও 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি। রান্নাটা একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। গরম গরম বেগুন দিয়ে খুঁড়ে কাটা শাক একদম রেডি হয়ে গেছে। এবার ভাতের সঙ্গে খেয়ে দেখি যে কেমন হয়েছে। দেখুন, মনে হচ্ছে যেন বাটা ভাতের সঙ্গে কি সুন্দর মিশে যাচ্ছে। দারুণ লাগছে খেতে। আমরা এই শাকটাকে খুঁড়ে কাটা শাক বলি, আবার কেউ দুধ খুঁড়িয়াও বলে। তবে আপনাদের কাছে যদি অন্য কোনো নাম জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর রেসিপিটা কেমন হয়েছে সেটাও জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও সহজ রেসিপি দেখার জন্য। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।